ও আমাদের কাছ থেকে যে ব্ল্যাঙ্ক চেক নিয়েছিল সেই চেক কি করে ও আবার উল্টা আমাদের নামে হচ্ছে একটা লিগ্যাল নোটিশ পাঠাইলে পরে তারপরে আমরা যখন জানতে পারি জানার পরে ওই সংস্থার সাথে আমরা যোগাযোগ করলে ওরা বলে যে ভাই আমাদেরকে দিয়ে তো এই সংস্থা তৈরি করে আমাদেরকেও একটা টাকা অস্ট্রেলিয়া থেকে দেওয়ার নামে আমাদেরকে এখানে একটা স্কুল তৈরি করে সব দুস্থ নারী ও শিশু দুস্থ একটা তৈরি করে ওইখানে সংস্থা, সেই চেক আমাকে দেয়। তারপরে আমি হচ্ছে ব্যাংকের ম্যানেজার দিয়ে ওই ব্যাংকে যোগাযোগ করি যে ব্যাংকে 1300 টাকা আছে। তারপরে ও কাছে যখন ধরার পরে ও টাকাটা আমার ফেরত দেওয়ার কথা বলে। কতদিন আগে? এটা হচ্ছে এখানে আমাকে হচ্ছে 4 লাখ। কত টাকা দিয়েছে? আমি 10 লাখ টাকা দিয়েছিলাম। 10 লাখ টাকার মধ্যেও আমার একটা মোটরসাইকেল দিয়েছিল 75,000 টাকা দাম। হ্যাঁ ওইটাই অন্যজনের 70,000 টাকা দাম বলছিল। আমি ভাবলাম যে ও টাকা নিয়ে হয়তো আবার আমাকে বহুত ডেট দিয়েছে। ইভেন থানায় আমি একটা জিডি করছিলাম, থানায় জিডি কপি আছে। থানার মাধ্যমে আমাকে টাকা দিবে বলে চেকগুলি সেইখানে দিয়ে আসছে, থানায় দিয়ে আসছে ওসি সাহেবের কাছে যে আমি অমুক ডেটে তাকে এই টাকাটা দিয়ে দেবো। সেই চেকগুলি রয়ে গেছে, সালিশ হয়েছিল। আমার কাছে যে ব্ল্যাঙ্ক চেক নিয়েছিল সেই চেকগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। এএসআই দেলোয়ার সাহেবের কাছে আছে। হ্যাঁ আছে, ওই যে দেলোয়ারের কাছে আছে সে দেলোয়ার আছে। আমি একটু ফোন দিয়েছিলাম, উনি আছে। ওনার কাছে আমি যে টাকা পাবো ওখানে 4.5 লাখ টাকার চেক দেওয়া আছে। আর আমার কাছে আপনার হচ্ছে 5.5 লাখ টাকার একটা চেক দেওয়া আছে। আর স্টাম্প করা আছে। স্টাম্পের মধ্যে 4,39,000 টাকা ও একটা ডেট দিছিল যে দিবে। ওই ডেটে তো আমি কতবার আসতে ওর হচ্ছে এখন তো মারা গিয়েছে। আচ্ছা, ওনার তো 2টা স্ত্রী আছে, এই বিষয়টা কি ওনারা জানে? হ্যাঁ অবশ্যই জানে। ওনারা প্রথম টাকা আমরা যখন আসি, প্রায় যখন এই প্রসেসিং হয় তখন আমাদেরকে এখানে নিয়ে এসে ওর নিচতলায় হয়েছে এই পাশে আলমারির মধ্যে স্টাম্প একদম পুরো ভরা, মানে একটা এনজিওতে যা থাকার দরকার সে এটা অ্যারেঞ্জ করছে। বাস্তব একটা মানে চিটারি একটা জানে। হ্যাঁ যখন তারপরে যখন ও হচ্ছে আমাদেরকে টাকাটা ঘোরাচ্ছে তখন আইসি তার ওয়াইফরে বলছে টাকা দেওয়ার সময় তো বলে না, তবে আমরা এটা ও তো এরকমই না এখন বলছে জানি না, কিন্তু টাকা পাবে আমরা বহুতবার আসছি সেটা জানি তাদের কাছ থেকে, তারা জানে। ইভেন থানায় তার ওয়াইফ হচ্ছে যায় ওই অ্যাডিশনাল ডিআইজি মনে হয় না আপনি ধরা খাবেন, কিন্তু আপনার আসলে ওই মগজ ধুলাই করে ফেলছে ভাই। এটা মিষ্টি হাসি ছিল। ওনার ওয়াইফটা থানায় নিয়ে গেছিল যেদিন আমি অভিযোগ দিয়েছিলাম। থানায় নিয়ে যাওয়ার পরে ওনারা টাকাটা আসলে পুলিশের জন্য আমি তুলতে পারিনি, তাছাড়া আমাকে জায়গা বিক্রি করে টাকা দিয়ে দেওয়ার কথা ছিল। ওনার ওয়াইফ হচ্ছে ওই পলয়ের ভাই পরিচয় দিছে যে খুলনার অ্যাডিশনাল ডিআইজি চিটার এখন যে পলাতক রয়েছে যে এসপি ছিল যে হচ্ছে জি জি। আসলে আরেকটা বিষয় হচ্ছে 5 তারিখের আগে ওনার কাছে আসলে পরে উনি কিন্তু আমাদেরকে অনেক ধমকি মারতো, কিন্তু 5 তারিখ আমি সে সময় বলছি যে আসলে আমরা বিএনপি করাতে এমনি আমরা নিজেরাই পলাইতে থাকতাম। তারপরে হচ্ছে ওকে আমি কিছু এইখানকার এলাকারই আওয়ামী লীগেরই কিছু লোকজন সেই সময় আওয়ামী লীগ আমল ছিল, আমরা বিএনপি করতাম, আমাদের সাথে একটু দুর্বল, এবং ওরা শান্তর ছেলেবেলা আমাকে যথেষ্ট হেল্প করছে। এলাকার ভিত্তিক আমার এলাকার জামাই ছিল একজন, সে হচ্ছে ফিরোজ নাম, সে নিয়ে এসে হচ্ছে বলছে যে তুমি কার সাথে সিটারি করছো। হ্যাঁ সে হচ্ছে একটা চেক আর এই একটা আর পরে হচ্ছে মোটরসাইকেল রিসেন্টলি হচ্ছে আমাকে একটা মোটরসাইকেল অন্য জায়গায় 70,000 টাকা দাম হয়েছিল, তাই আমি বলছি আমি 5,000 বেশি দিয়ে আমি নিয়ে যাই। তাহলে ভাই আপনি কোথা থেকে আসছেন? এখন একদম সংক্ষেপে আপনার পরিচয় দিয়ে একটু। আপনি কোথা থেকে আসছেন? আমি মোহাম্মদ হেলাল উদ্দিন, আমার বাড়ি কুষ্টিয়া কুমারখালী থানায় জয়নাবাদ লালন শাহর পিছনে আমার বাড়ি। আমার প্রতিষ্ঠান হচ্ছে কুষ্টিয়া বড় স্টেশন রোডে 60 পয়েন্ট আমার প্রতিষ্ঠানের নাম, গার্মেন্টস।